ওকে ফ্রেন্ডস, এই ভিডিওটা হবে বাংলাতে অ্যান্ড এই ভিডিওতে আমরা কম্পেয়ার করব ডমিনারের সাথে হিমালয়ান। আমরা র্যাদার শুনবো সুমঞ্জনের কাছ থেকে এক্সপিরিয়েন্সেস। দেখো, আমার যেটা মনে হয় যে প্রচুর জায়গায় আমরা রিভিউ দেখি, মানে কয়েক কিলোমিটার চালিয়ে রিভিউ দিয়ে দেয় একটা মানুষ, বাট দেন কোনো একটা ওনারের কাছ থেকে যদি আমরা সেটা জানি, কোনো একটা ওর এক্সপিরিয়েন্সেসটা কি সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের আরও ভালো লাগে ব্যাপারটা। তো ডমিনারটা যেমন আমি বলেছি, তুমি যদি আগের আমার টাগ অফ ওয়ারের ভিডিওটা দেখে থাকো ডমিনার আর হিমালয়ানের মধ্যে, তাহলে আমি ডমিনারের ক্ষেত্রে বলেছি ডমিনারটা অ্যারাউন্ড 15,000 কিলোমিটার চলেছে। আর হিমালয়ানটা কত চলেছে? হিমালয়ান 3,500 চলেছে। হিমালয়ানটা 3,500 কিলোমিটার মতো চলেছে। তো কারেন্টলি সুমঞ্জন, প্রথমে ডমিনার দিয়ে স্টার্ট করছি। ডমিনারের সাথে তোমার এক্সপিরিয়েন্সেস কীরকম? ডমিনার অনেক বেশি পাওয়ারফুল বাইক, হ্যাঁ, টর্ক অনেক বেশি, কিন্তু প্রবলেম একটা জায়গায়, হ্যাঁ, সেটা হচ্ছে রাইডিং পশ্চার ভালো নয়। আচ্ছা, আমার ভালো লাগেনি অ্যাটলিস্ট। আচ্ছা। আর সেই জায়গায় হিমালয়ানের কমফোর্ট লেভেল অনেক বেশি, অনেক ভালো। আচ্ছা, টর্ক মোরালেস ঠিকঠাক। অ্যাডভান্স সিস্টেম ডমিনার, হ্যাঁ, এটাই অবভিয়াসলি অ্যাডভান্স সিস্টেম ডমিনার। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে ডমিনারের ক্ষেত্রে দুটোর মধ্যে হাইওয়েতে আই ওয়াজ সারপ্রাইজ বাই সামথিং। আমি ওর কাছ থেকে এই ব্যাপারটা শুনে আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম। ও বললো হাইওয়েতে দিস হিমালয়ান রানস অ্যান্ড ইট হ্যাজ নো ভাইব্রেশনস। তো কত কিলোমিটার সেটা এক্সপিরিয়েন্সটা একটু শুনি। হাইওয়েতে আমার বর্ধমান যাওয়া আসা বাইকেই হয়, হ্যাঁ। তো হাইওয়েতে 120-130-এ কন্টিনিউ রান করে, কোনো অসুবিধা হয় না হিমালয়ানে। আর সেই জায়গায় আমি ডমিনার নিয়ে গেলে 140-145। কিন্তু 120 স্পিডে স্মুথনেসটা কোনটাতে বেটার? স্মুথনেস অবভিয়াসলি ডমিনারে বেটার। কিন্তু এই ডমিনারে যেমন 80 থেকে 100-এর মধ্যে একটা ভাইব্রেশন আছে, 100-এর পর থেকে ভাইব্রেশনটা চলে যায়। কিন্তু এর ক্ষেত্রে যেমন মনে হয়েছে আমার 115-120 পরে একটা ভাইব্রেশন থাকে। আচ্ছা, আগে আর কি 115 বা 120-র আগে যে ভাইব্রেশনটা থাকে 120 পর সেটা চলে যায়। যাই হোক, আর একটা ব্যাপার আমি বলে দিই, যেটা BS4 হিমালয়ান আমরা অনেকেই হিমালয়ান নিতে চাই, কিন্তু রিলায়েবিলিটি ইস্যুসের জন্য চট করে নিতে পারি না আমরা, কারণ লং ট্যুরে গিয়ে কোনো ইস্যুস আসে। সো আমরা যে টাগ অফ ওয়ার ভিডিওটা শ্যুট করেছি, তারপরে আমাদের সাথে একটা ছোট্ট ঘটনা হলো। সেটা হচ্ছে গিয়ে বাইকটা আমরা ওখানে পার্ক করে রেখে এইদিকে হেলমেটগুলো যখন নিয়ে আসছি, ক্যামেরাগুলো সরাচ্ছি, সেই সময় আমরা হঠাৎ করে দেখি হিমালয়ানটা স্টার্ট হচ্ছে, গিয়ারে ফেলছি, কিন্তু এগোচ্ছে না। তো লেটার অন দেখা গেল যে ক্লাচ কেবলটা লুজ হয়ে গেছে। তো ইয়েস, মানে এইটুকু টাগ অফ ওয়ার করে ডমিনার কিচ্ছু হয়নি, কিন্তু এইটুকু টাগ অফ ওয়ার করে আমি দেখলাম হিমালয়ানের ক্লাচ কেবলটা লুজ হয়েছে, আমাদেরকে টাইট করতে হলো। তো রিলায়েবিলিটি ইস্যুর ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত দেয়ার আর সাম ইফস অ্যান্ড বাটস। ডমিনারে কত মাইলেজ দিত? ডমিনারে 28 থেকে 30। 28 থেকে 30 ডমিনারে মাইলেজ, মানে এনি ক্রুজিং স্পিড, মানে এনি ক্রুজিং স্পিড, মানে সিটিতে চালালে 28-30, হাইওয়েতে 130, একদম তাতেও 28-30। দারুণ ব্যাপার এটা, কিন্তু মানে ডিফার করে না। কিন্তু হিমালয়ানের ক্ষেত্রে হাইওয়েতে যখনই আমি 120 বা 130-এর উপর ক্রুজ করি, হ্যাঁ, মাইলেজ অনেক কমে যায়। যেমন মানে কত হিমালয়ান মাইলেজ দিচ্ছে? 23-24 মাইলেজ দিচ্ছে হিমালয়ান। না, যেখানে হাইওয়েতে, মানে যেখানে আমি 120-র উপর ক্রুজ করছি, কিন্তু যেখানে আমি সিটি নর্মাল রাইডিংয়ের ক্ষেত্রে 28-30 মাইলেজ পাই। 28-30 মাইলেজ পাওয়া যাচ্ছে। যাই হোক, এর ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে ডমিনারের ব্রেকিং সিস্টেম ইজ গুড, হিমালয়ানটা অতটা পার না। তো তোমার কীরকম এক্সপিরিয়েন্স সেটা নিয়ে? অবভিয়াসলি ডমিনার ABS ভার্সন এটা, তো এর উপর কোনো ব্রেকিং নেই এই মুহূর্তে। আন্ডার 2 lakhs কোনো বাইকে ডমিনার ABS ভার্সনের থেকে কোনো বাইক ভালো নয়। ঠিক কথা, একদম। তো হিমালয়ানে ঠিক আছে, নর্মাল যেমন ডিস্ক ব্রেক, সামনেও ফ্রন্টেও ডিস্ক আছে, ব্যাকেও ডিস্ক আছে, তো নর্মাল ডিস্ক ব্রেক যেরকম হয়, তো ABS অনেক বেটার। কারণ কালকে রাতে আমারও মনে আছে, আমি যখন এলাম, তোমরা আমার ইনস্টাগ্রাম স্টোরি ফলো করলে দেখতে পারবে, আমি তখনই পোস্ট করেছিলাম যে এই দুটোকে নিয়ে বেশ মজাদার কিছু হবে। তো কাল রাতেই আমরা দুজন বেরিয়েছিলাম, একবার ডমিনার নিয়ে, একবার হিমালয়ান নিয়ে, প্যারালেলি চালালাম বেশ খানিকটা। আর আমরা আছি ভেদিক ভিলেজ, কলকাতা থেকে ভেদিক ভিলেজ যাওয়ার যে রাস্তাটা, তোমরা যদি এসে থাকো জানবে কতটা খারাপ রাস্তা। তো সেটা ছিল পারফেক্ট গ্রাউন্ড আমাদের জন্য। আর রাত্রের অন্ধকারে, তো সেখানে যখন কিছু গাড্ডাতে বা একটু বর্ষার জলের জন্য একটু কাদা ছিল, তো সেখানে স্কিড খাওয়ার ব্যাপার ছিল। তো সেখানে কিন্তু ডমিনারটা স্কিড খেয়েও উইদাউট, মানে আমি কিন্তু ব্রেক ধরে আছি, তাও কিন্তু স্কিড খেয়েও সুন্দরও ম্যানেজ করে নিল ব্যাপারটা, যেটা আমার খুব ভালো লাগলো। কিন্তু হিমালয়ানের ক্ষেত্রে একবার আমরা পড়ে গেছিলাম, মানে ইভেন সাইড করতে গিয়ে একটু পড়ে যাওয়ার মতো, কাত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। সো অবভিয়াসলি ABS আছে, ABS নেই এটাতে। আর একটা জিনিস যেটা নোটিস করলাম জাস্ট এই টাগ অফ ওয়ারের পরে, টাগ অফ ওয়ারটার সময় কী হয়, যে ইনিশিয়াল টর্কটা অনেকটা হয়, আর RPMটা খুব, যেহেতু আমরা অ্যাক্সিলারেটরটাকে ফুল থ্রটল দিই, তার জন্য RPMটা খুব হাই হয়ে যায়। তো আমি একটা জিনিস নোটিস করলাম, যেটা হিমালয়ান ইঞ্জিন কিন্তু একটু বেশি গরম হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু ডমিনার।
অবভিয়াসলি, কারণ লিকুইড কুলিং ইঞ্জিন, লিকুইড কুলড ইঞ্জিন, তার জন্য যাই হোক হিমালয়ানের হিটটা বেশ ফিল করে যাচ্ছে। আরেকটা প্রবলেম সমস্যা হচ্ছে হিমালয়ানের যদি তুমি দেখো ওইদিকে এসে এর যে এক্সস্ট পাইপটা আছে এটা কিন্তু যদি বাই চান্স কোনো পিলিয়ন বসে, যদি কোনো গার্ড না থাকে, এক্সস্ট পাইপটা প্রচণ্ড গরম হয়ে যায়, কাজে লেগে যাওয়ার খুব বেশি চান্সেস থাকে হিমালয়ানটাতে, যেটা সুমঞ্জনেরও আগের দিন হয়েছিল। ডমিনারের ক্ষেত্রে কি এটা ততটা গরম হয়? ডমিনার ক্ষেত্রে এক্সস্টটা অতটা গরম হয় না। ডমিনার এক্সস্টটা সেম পজিশন, মোরলেস সেম পজিশন, কিন্তু আচ্ছা গার্ড আছে। আচ্ছা, তো এই গার্ডটার জন্য গরম হয় না, কিন্তু এটা গার্ড থেকেও বেশ গরম হয়। সো আর একটা ব্যাপার সাসপেনশন রিগার্ডিং আমরা সবাই জানি, বাট দেন এগেন সুমঞ্জনের মুখ থেকে শুনে নিই আমরা সাসপেনশন রিগার্ডিং কীরকম এক্সপিরিয়েন্স ডমিনার আর হিমালয়ানের মধ্যে। হিমালয়ান আর আমি অ্যাকচুয়ালি ডমিনার আমার খুব ফেভারিট বাইক। আমি মানে ডমিনারটাকে বিক্রি করছি সেই বুকের উপর পাথর রেখেই আর কি। হ্যাঁ অবভিয়াসলি ভাই, বাইক প্রেমের হয়। এই ডমিনার ছেড়ে হিমালয়ান কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কমফোর্ট লেভেল। সাসপেনশন 220 মিলিমিটারের, মেবি আমার এক্সাক্ট বলতে পারছি না, তো মনে হয় 220 মিলিমিটারের। যাই হোক, মানে ডমিনার চেয়ে ফার বেটার সাসপেনশন, ফার বেটার, একদম অনেক বেটার, আরাম একেবারে। আর তারপর কি সিটটা একটু টাচ করেই দেখা যায় না, সিটটা তোমাকে একটু টাচ করে দেখে এরকম ডমিনারের হিমালয়ানের সিটটা, মানে এটা এতটাই কমফোর্টেবল সিট, ঠিক আছে? এর সিট আর পিলিয়নের সিটও দুর্দান্ত কমফোর্টেবল, মানে হেভি নরম সিট। মানে ইনফ্যাক্ট ওই যে ফেগো ফ্লোট সিট থাকে বা রাইড অন ইয়ার সিট থাকে, প্রায় নিয়ারলি ইকুয়াল টু দ্যাট সিট এর স্টক সিটগুলো, হিমালয়ানের স্টক সিটগুলো। এইটার সিট অতটা ইয়ে না, এটা সিট বেশ স্টাডি, অবভিয়াসলি আমার পক্ষে কমফোর্টেবল, বাট দেন হ্যাঁ যেটা সুমঞ্জন বললো, হিমালয়ানের কমফোর্ট লেভেল ইজ স্কোরস অ্যাহেড অফ ডমিনার। লাইট অবভিয়াসলি বেটার ডমিনারে, অনেক ক্লিয়ার রাস্তা দেখা যায়, সেই জায়গায় হিমালয়ানে আমাকে এক্সট্রা লাইট লাগাতে হবে। অক্সিলারি ল্যাম্প এখনো লাগাসনি, দ্যাটস অ্যাবাউট ইট। মানে ইন শর্ট এটাই বলার ছিল। আমরা শুনলাম এক্সপিরিয়েন্সেস, ও ডমিনারে 15,000 কিলোমিটার চালানো এক্সপিরিয়েন্সেস, কমফর্ট লেভেলের জন্য ও সেল করে দিচ্ছে ডমিনারটাকে আর মুভ করছে হিমালয়ানের প্রতি। কিন্তু হিমালয়ানের ওই বিষয়টাও বললাম, রিলায়েবিলিটি ইস্যু, যেটা আমরা টাকা ফোর করার পরেও যে ক্লাচ কেবল লুজ হয়ে যাওয়া ফেস করলাম, এটা যে কোনো বাইকের সাথেই হতে পারে, বাট দেন ওয়েন বোথ দিস বাইকস আর এক্সপোজ টু দি সেম সার্কামস্টান্সেস, দেন one bike fails, other does not, then that speaks about the reliability more. So that's about it guys. Yeah, this Dominar once again is on sale, as I told you in the previous video, in the tug of war wala video. This Dominar is on sale. अगर ये Dominar आपको खरीदना है, then contact him at his number 8145 296 847. And this Dominar is based at Kolkata and it has been registered in Bardhaman. So that's about it guys. I hope you like this video. ये वाला वीडियो बंगाली में करने का एक रीज़न ये था कि I was trying to target all my Bengali audiences through this video, all my friends around in Bengal through this video. That's about it. Thank you for watching this video guys. If you like this video, do not forget to hit that thumbs up button, and if you have not subscribed yet, do not forget to subscribe. Thanks for watching.